ধানমন্ডির ৭ মসজিদ রোডের ৭ ও ৮ নম্বর হোল্ডিংয়ের ইউনিপেড 2 এর নিজস্ব ভবনটি দখল নিয়েছে ইউনিপেড 2 এর গ্রাহকরা। গ্রাহক ক্লাবের নামে ব্যানারও টাঙিয়েছে তারা। দীর্ঘদিন টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কিংবা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেও কোনো সুফল না পেয়ে গ্রাহকরা এ ভবন দখলের উদ্যোগ নেয়। এখানে এসে অবস্থান নেই, যেহেতু ঢাকা শহরে আমাদের প্রায় ১ লক্ষ লোক এই ইউনিপের গ্রাহকরা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, তারা থাকতে পারছে না, খেতে পারছে না। তো আমরা সব প্রক্রিয়াই করছি, কিন্তু কোনোটাই, যেমন অর্থমন্ত্রীকে আমরা জানাইছি, অর্থ বাণিজ্য সচিবকে আমরা জানাইছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাইছি, সব ডিপার্টমেন্টে আমাদের চিঠিপত্র দিচ্ছি। তো এই থেকে মুক্তির জন্য প্রাইম মিনিস্টার যদি এখন একটু সদয় হয়। গ্রাহক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ইউনিপেড 2 ইউ নামের মাল্টিলেভেল কোম্পানির ৬ লাখ গ্রাহকের ৬,৫০০ কোটি টাকা হাতিয়ে নিয়ে কোম্পানির কর্মকর্তারা চলতি বছরের শুরুর দিকে পালিয়ে যায়। এই কোম্পানির গ্রাহকরাই উদ্যোগ নিয়ে গত মে মাসে এমডি, প্রধান নির্বাহী ও জেনারেল ম্যানেজারকে ধরিয়ে দিলেও সরকারের পক্ষ থেকে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেবার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সে সময় সরকারের পক্ষ থেকে প্রায় ৪৫০ কোটি টাকা জব্দ করা হয়েছে বলা হলেও সে টাকাও গ্রাহকদের ফেরত দেওয়া হয়নি। তাই এই ভবন দখল ছাড়াও গ্রাহক ক্লাব সোমবার থেকে ৭২ ঘন্টার মধ্যে টাকা ফিরিয়ে দেবার সময় বেঁধে দিয়েছে সরকারকে। এই যে ডেস্টিনি বিষয়ের কথা, যুবকের বিষয়ের কথা বলছি, কিন্তু আমরা ১৭টা মাস ফিল্ডে এতগুলি লোক আচ্ছা সাফার করতেছি, কিন্তু একটু সাউন্ড দেয়নি যে আমাদের টাকা আমাদের দিয়ে দেন। কিন্তু সরকার টোটালি কানে মনে তুলে দিয়ে রাখছে, মনে হচ্ছে যে আমরা ভিন দেশে কোনো এলিয়েন আসছি, আমাদের কথা বুঝে না তারা। ৭২ ঘন্টা পরে আমরা অর্থমন্ত্রীর বাসা ঘেরাও করব। এরপরও সরকারের পক্ষ থেকে তাদের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া না হলে তারা টাকা ফেরত না পাওয়া পর্যন্ত অর্থমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।